জি। সো আপনার প্রজেক্টটা, এটা হচ্ছে আপনার কোড। আচ্ছা, আপনি বলেন তো হচ্ছে যে লেয়ার ডিরেক্টিভটা আসলে কিভাবে কাজ করে। স্যার এখানে স্যার আমরা ওই যে আমাদের যে প্যারেন্ট চাইল্ড যেভাবে আছে, যেগুলো থাকে এইচটিএমএল কোডে, অর্থাৎ এই যে ডিভ, তারপরে যদি যেমন H1 এভাবে আমরা স্টাইল দিতে পারবো আলাদাভাবে এই ডিরেক্টিভ দিয়ে। আচ্ছা, আমাদের কয়টা লেয়ার আছে টেলবাই সিএসএস এ? আহ, স্যার এই মুহূর্তে এক্স্যাক্টলি মনে করতে পারতেছে না স্যার। তবে আচ্ছা, স্যার ওই যে ইউটিলিটিস, তারপরে আরো যেগুলো ছিল, বেস। ডিরেক্টিভ পড়াইছিলেন, থিম পড়াইছিলেন কিছু স্যার, মানে গুলাই ফেলছি আর কি স্যার এই মুহূর্তে। আচ্ছা। আমি স্যার এখানে স্যার সিম্পলি স্যার করছি, আমি সরাসরি স্যার র আর কি এই স্টাইল ইউজ করছি, মানে হুম। মানে ওইভাবে আর কি সবগুলো আলাদাভাবে স্যার স্টাইল দিতে পারি নাই। আর না, এটা এখানে স্যার এখানে আমি না দিলেন সমস্যা নাই, বাট হচ্ছে আর যে এখানে এর ভিতরেও স্যার আমি ওই যেভাবে টেইলউইন্ডে কিছু ইউজ করি নাই স্যার, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি কিছু, মানে মনে হচ্ছে যে কি দিব কিছুই বুঝতে পারছেন, তাহলে তারপরে স্যার আমি হচ্ছে র স্টাইল ইউজ করছি ওখানে ইনপুট ডট সিএস এ। হুম, আচ্ছা, বুঝতে পারছি। তো আমাদের হচ্ছে একটা লেয়ার আছে যেটা হচ্ছে বেস, বেস লেয়ারের কনসেপ্ট। সো বেস লেয়ারের মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা কি করি, এটা কি বলতে পারবেন? স্যার বেস লেয়ার দিয়ে স্যার আমরা হচ্ছে এটাকে মানে মানে রিইউজ করি এটা। আচ্ছা, আপনি কি একটা টেইলউইন্ডে একটা ইউটিলিটি নাই, এরকম একটা ইউটিলিটি আপনি ক্রিয়েট করে দেখাতে পারবেন যে এভাবে করে? বা আপনি না দেখালেও সমস্যা নেই, অ্যাটলিস্ট বলতে পারবেন যে টেইলউইন্ড সিএসএস এ এরকম কোনো ইউটিলিটি নাই। যেগুলো আছে সেগুলো তো আমরা ব্যবহার করতেই পারি, বাট আপনি নিজের মতো করে, ধরেন আপনার নাম সোহেল রানা, সোহেল রানা নামে একটা ইউটিলিটি বা ক্লাস আপনি তৈরি করবেন। সেটা কিভাবে তৈরি করে? স্যার আমরা হচ্ছে প্রথমে স্যার যে ইনপুটের এখানে যাব। হুম। আহ, ইনপুট আহ, বলতে মানে এটা কি আসলে ইনপুট? সবাই তো জি আর স্যার, ইনপুট ডট জি স্যার, সিএসএস লিখবে না। জি স্যার। ও স্যার এখানে যে স্যার আমি হচ্ছে স্যার আহ, এখানে জাস্ট শুধু স্যার লেয়ার লিখবো, লিখে তারপর ইউটিলিটিস দিয়ে তারপর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমার ওই যে যে ক্লাসগুলো আমি রেডি করতে চাচ্ছি স্যার ওই ক্লাসগুলো দিয়ে দিব। স্যার আমি এইখানে স্যার ওইভাবে লিখে দিয়ে তারপরে স্যার যে ক্লাসের নামটা দিব ওই ক্লাসটা আমার যে এইচটিএমএল ট্যাগ থাকবে ওখানে আমি ক্লাস দিয়ে ওখানে ইনক্লুড করে দিব। আচ্ছা। আচ্ছা, সবার উদ্দেশ্যে আমি একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এটা ডেফিনেটলি আপনারা আগে থেকেই জানেন যে ভাইবার সময় কিন্তু আমরা কোনো কারেকশন দিব না, কারণ আপনারা সবাই যেহেতু একসাথে আছেন, ঠিক আছে? সো এই টাইমে কোনো কারেক্ট, কেউ যদি ভুল বলেও থাকে সেটা আমরা কিছু বলবো না যে এটা ভুল, ঠিক আছে? আমরা জাস্ট কোশ্চেন করবো, এটা আর কি। ওকে, ঠিক আছে। আপনি তাহলে স্ক্রিন স্যার শেয়ারটা আমার করেন। না স্যার, স্যার ভুল বলা লাগবে না, মানে আমি কি স্যার অ্যান্সারটা দিতে পারছি এই লাস্টের কোশ্চেনের, না, না, মানে এই ওইটা তো, মানে ওইটা এখন মানে এখন আমরা বলবো না, কারণ ওটা হচ্ছে যে বললে সবাই তো আছে, ঠিক আছে? এটা আমরা প্রতি ভাইভাতে, আপনি আপনি নিজেও জানেন যে আমরা এরকমই করি, যে ঠিক আছে সাথে স্যার, সাথে সাথে এখানে আমরা শুধু বলে দিই। এখানে শুধু জাস্ট আমাদের স্টাইল, মানে আমাদের যে কাস্টম যে নামটা স্যার এটা দিয়ে দিব, ইউটিলিটিস এখানে থাকবে, আর এখানে শুধু কাস্টম নামটা দিয়ে দিব, তারপরে এই যে অ্যাপ্লাই করে মানে জাস্ট ওইটা আমি ইউজ করতে পারবো। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। জি, আপনি স্ক্রিনটা একটু বন্ধ করেন তাহলে। আপনার সোহেল রানা। জি। স্যার আমি তাহলে লিখনি স্যার। জি, আপনি লিভ নিয়ে নিতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে হ্যান্ড রেজ করছেন নাফিস আব্দুল্লাহ, আপনি চলে আসেন, স্ক্রিন শেয়ার করেন। যে আপনি দেখি ডম দিয়ে করে ফেলছেন নাকি? জি
ওয়ার্ডস ক্যারেক্টার লংগেস্ট। আচ্ছা, অন্য একটা ইয়া দেন তো। উম, না, লেখেন বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। হ্যাঁ, অ্যানালাইসিস। আচ্ছা, ওয়ার্ড হচ্ছে আমাদের কয়টা? 5টা। ওয়ার্ড বাংলাদেশে আচ্ছা, বলেন তো প্যালিন্ড্রোম কাকে বলে? প্যারান্ড্রম হলো কোনো একটা, ধরেন ফুল একটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ডকে প্রথম বা শেষ থেকে যেখান থেকে দেখা হোক সেম হবে, এটা প্যারান্ড্রম। প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝলাম না বিষয়টা। মানে বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, এখানে হুম, প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা লেটারকে আলাদা করলে যদি আমি আবার পিছন থেকে দেখি তাহলে লাইনটা সেম, আবার সামনে থেকে দেখলো লাইনটা সেম, হুম। ওইটা হবে প্যারান্ড্রম। আচ্ছা। জি, ঠিক আছে। আপনি আহ, আপনার সোর্স কোডটা দেখান একটু। জাভাস্ক্রিপ্টে যান। আচ্ছা, খুবই ব্রিফলি একটু ডিসক্রাইব করেন তো আপনি প্রজেক্টটা কিভাবে করলেন। আমি প্রথমে এখান থেকে প্রত্যেকটা ইয়াকে কল করলাম জাভাস্ক্রিপ্টে। কল করার পর এরপর আমার যদি কোনো সময় ইনপুট টেক্সটে এরকম চিহ্নগুলো ব্যবহার করা হয়, জাভাস্ক্রিপ্ট এক্ষেত্রে রেজেক্টস এরর দিয়ে দেয়। এই জন্য এরর কাটানোর জন্য আমরা এগুলোকে স্ট্রিং হিসেবে ইউজ করবো আলাদা। হুম। এই জন্য আমি এই কোডটা লিখলাম এসকেপ রেজেক্টস। তারপর আমি অ্যানালাইজ করার জন্য টেক্সট নিলাম এখানে। ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডকে যদি আমার এই চিহ্নগুলোকে প্রত্যেকটা স্ট্রিং এ কনভার্ট করার জন্য আমি এখানে জি ইউজ করলাম। জি হলো মানে গ্লোবাল, প্রত্যেকটা ইয়াতে অ্যাপ্লাই হবে। এরপর ওয়ার্ডস ডট জয়েন, আমি এখানে প্রত্যেকটা শব্দকে দুইটা ডটের মাধ্যমে মানে ইনভার্টারের মধ্যে মিলন মিলাবো তোমাটাকে, যেন ওয়ার্ড ডট জয়েন করলাম। এরপর লংগেস্ট আর শর্টেস্ট বাইর করার জন্য আমি একটা কন্ডিশন লিখলাম, শব্দের লেন্থ যদি লংগেস্টের থেকে বড় হয় তাহলে লংগেস্টটা হবে ওই শব্দটা যেটা ইনপুটে থাকবে, শর্টেরটাও সেম। আর কনস্ট ক্লিন টেক্সট, এটা হলো আপার কেস, প্রত্যেকটা একে আমি লোয়ার কেসে নিয়ে যাব, তাহলে আমার মানে রেজেক্টস আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, তারপর রিটার্নে কি লিখলেন? রিটার্নে হলো আমি আবার প্রত্যেকটাকে, সবগুলোকে আবার আমি আহ, মানে প্রত্যেকটাকে এখানে আবার নিয়ে আসবো। নিয়ে আসার পর এবার আমি ফাইনালি সবগুলোকে কল করব। এটার জন্য আমি অ্যানালাইসিস ইউজ করলাম। অ্যানালাইসিস ইউজ করার মানে প্রত্যেকটা এক HTML থেকে এনে এখানে অ্যানালাইসিস করবে, তারপর আমার আউটপুটে দেখাবে। জি। আচ্ছা, একটা স্ট্রিং প্যালিন্ড্রোম কি প্যালিন্ড্রোম না সেটা আপনি কোথায় ডিটারমাইন করছেন? চেকটা কোথায় করছেন? একটু ওয়েট, এই যে এখানে কনস্ট ইজ প্যালিন্ড্রোম ক্লিন টেক্সট স্প্লিট, মানে জি। আমি প্রথমে প্রত্যেকটা টেক্সটকে হুম। আলাদা লেটারে স্প্লিট করব এবং এটা দিয়ে যুক্ত করব। তারপর আমি প্রত্যেকটা মানে যেভাবে স্প্লিট করছি এটাকে রিভার্স করব। হুম। রিভার্স করার পর রিভার্সটাকে আমি এটা দিয়ে জয়েন করব। জয়েন করার পর যদি আমার প্যালিন্ড্রোমের মধ্যে প্রত্যেকটা মিলে যায় তাহলে এটা হবে না, ইয়েস, প্যালিন্ড্রোম, আর যদি না মিলে তাহলে হবে নো। প্যালিন্ড্রোমের মধ্যে মিলে যায় বলতে আপনি দেখেন, আপনি 32 নম্বর লাইন, হ্যাঁ 32 নম্বর লাইন, আপনি একটু আপনার এক্সপ্লেনেশনটা আবার একটু ভালো করে করেন, একটু ভালো করে এক্সপ্লেন করেন। প্রথমত মানে ক্লিন টেক্সট যে আপনার ইয়াটা 31 নম্বর লাইনে ক্লিন টেক্সট, এটা হচ্ছে যে টেক্সটটা আমরা প্রোভাইড করতেছি, আপনি সেটাকে আপার লোয়ার এরকম থাকতেই পারে। সো আপনি সবগুলোকে লোয়ার কেসে নিয়ে যাচ্ছেন এবং আপনি রেজেক্টসটাকে ওই স্ট্রিং এ কনভার্ট করছি। রাইট। সো এখন আমি যেটা বলতেছি যে আপনি ক্লিন টেক্সটের সাথে
কাকে আসলে কম্পেয়ার করতেছেন এবং কম্পেয়ার করে আসলে বুঝতে পারতেছেন যে এটা প্যালিন্ড্রোম কি প্যালিন্ড্রোম না? আমি এখানে এই যে ক্লিন টেক্সটকে আমি প্রথমে স্প্লিট করব। ধরেন হ্যালো, আই এম অ্যাডাম। এখানে সবগুলোকে আলাদা আলাদা আমি ইনভার্টেড কমার মধ্যে রেখে এইচ ই সবগুলোকে আলাদা আলাদা ওয়ার্ডে নিব, মানে লেটারে নিব। লেটারে নেওয়ার পর এরপর আমি রিভার্স করব। রিভার্স মানে পিছন থেকে আবার দেখবো যেগুলো সেম কিনা। হুম। সেম হইলে ওগুলা মানে জয়েন আচ্ছা, করবো। আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে ধরেন ক্লিন টেক্সটের মধ্যে লেখা আছে অনলি বাংলাদেশ, ঠিক আছে? হ্যাঁ, অনলি বাংলাদেশ, আর কিচ্ছু লেখা নেই। আপনি এখন উদাহরণ দেন তো যে 32 নাম্বার লাইন কিভাবে কাজ করবে? অনলি বাংলাদেশ, অনলি বাংলাদেশের ও এন এল না ওয়াই না না, অনলি বাংলাদেশের অনলি বলতে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে স্প্লিট করবে। তারপর বাংলাদেশের পিছন থেকে যে এইচ থেকে এস পর্যন্ত শুরু করে ও হুম, আবার দেখবে যে লাইনটা সেম আবার অনলি বাংলাদেশ আসে কিনা পিছন থেকে। জি, সেই সেই দেখাটা কোথায় কোথায় চেক করবে? এই যে 32 নাম্বার, না ওয়েট, এটা এখানে, এই যে এখানে টেস্ট করবে বা রিটার্নে এটাকে আমার কল করা হবে। না, রিটার্নে তো আপনি অবজেক্ট রিটার্ন করে দিলেন, ঠিক আছে? বা হ্যাঁ, চেকটা কোথায় হচ্ছে যে আমার শুধু বাংলাদেশ লেখাটা আছে, হ্যাঁ, বাংলাদেশ, BAN, আমার বাংলাদেশের যে স্পেলিংটা আছে, তো বাংলাদেশ লেখাটা আছে, সেইটার সাথে আপনি তাকে বাংলাদেশ লেখাটাকে রিভার্স করলেন, তাই না? তো রিভার্স হ্যাঁ, করার পর যে ইয়াটা হলো, আপনি একটু এটা লেখেন। 42 নাম্বার লাইনে হচ্ছে, কারণ প্যালিন্ড্রোম এটা মানে জাভাস্ক্রিপ্টের মধ্যে একটা থাকে। যখন আমি অ্যানালাইসিস দিলে জাভাস্ক্রিপ্ট এটারে দেখে নেয় যেটা ঠিক হয়েছে কিনা। আচ্ছা, আপনার আইডিটা বলেন। 0922। 0922। যে আপনি স্ক্রিনটা বন্ধ করতে পারেন। এরপরে কে আসতে যাচ্ছেন? হাবিবুল্লাহ, জি, আসেন, স্ক্রিনটা শেয়ার করেন। আসলে না। জি, দেখা যায়। জি, জি, দেখা যায়। আচ্ছা, আপনি কি লাস্ট পাস এক্সটেনশন ব্যবহার করেন নাকি? কি? লাস্ট পাস নামে একটা এক্সটেনশন আছে আপনার, ওই যে ওখানে একটা আইকনের মতো দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। কোডটা দেখান একটু। এইখান থেকে শুধু এখানে HTML এর মধ্যে সবকিছু করছি। শুধু HTML এর মধ্যে আপনি ক্লাস ব্যবহার করে করে হ্যাঁ, করছেন, হ্যাঁ, তাই তো? জি। আচ্ছা, তো ওকে, আচ্ছা, আপনি বলেন যে টেইলওয়াইন্টে হচ্ছে আপনার অ্যাপ্লাই নামে একটা ডিরেক্টিভ আছে, হ্যাঁ, এই ডিরেক্টিভ দিয়ে আমরা কি কাজ করি? স্যার অ্যাপ্লাই ডিরেক্টিভ দিয়ে নরমালি এই ধরেন একটা ক্লাসের মধ্যে ধরো আমি একটা জিনিস ক্লাস ক্রিয়েট করে ওখানে মানে ডট বিটের নামে একটা ক্লাস করলাম, ওখানে অ্যাপ্লাই ডিরেক্টিভ দিয়ে বিভিন্ন টাইলেন্ডের যে ইয়াগুলো এখানে মানে পুরো সেই স্টাইলটা একসাথে চলে আসবে। সুবিধাটা কি? স্যার সুবিধা হচ্ছে যে এক কোড বারবার লেখা লাগে না। আচ্ছা, ওকে,
সো আমাদের কয়টা লেয়ার আছে আসলে টেইলউইন্ডে? Layer আমার জানা মতে 3টা আছে সম্ভবত। আচ্ছা, কি কি লেয়ার? বেস, কম্পোনেন্ট আর ইউটিলিটিস। আচ্ছা, ওকে। সো লেয়ার ডিটেকটিভটা ব্যবহার করার উদ্দেশ্যটা কি আসলে আমাদের? লেয়ার ডিরেক্টিভ নর্মালি ধরেন যখন আমরা বেস ইউজ করি তখন এই এইচটিএমএল ট্যাগগুলোর মধ্যে ওই ডিরেক্ট সিএসএস বা যেটা বলি আর কি হুম। ওইখানে লিখে দিলে তাহলে ওই যখন এইচ ওয়ানটা আমি এখানে লিখবো সরাসরি আর কোনো ক্লাস লিখতে হবে না, আমি ওইখানে যে বেসে যে স্টাইলগুলো ডিক্লেয়ার করেছি ওগুলো এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তারপরে মানে এই আমি নিজস্ব কিছু ইয়া করতে পারবো আর কি, স্টাইল এড করতে পারবো এখানে ওভাররাইট না করে। আচ্ছা, ওকে। আচ্ছা, বলেন তো যে আমরা থিমটাকে যদি থিম বলতে আমাদের যে প্রজেক্টের মানে আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে এটাকে যদি আমরা ডার্ক মোডে নিয়ে যেতে চাই, ঠিক আছে? সো এই ডার্ক মোড করার সিস্টেমটা টেইলউইন্ডে কয়ভাবে করা যায় আসলে? নর্মালি আমার জানা মতো দুই ভাবে করা যায়। জি। একটা হচ্ছে যে ডট ডার্ক ক্লাস একটা আছে ওইটা দিয়ে, আর একটা হচ্ছে যে কি বলে এটাকে মানে নর্মালি ইউজার ইন্টারফেস যেটা আছে মিডিয়া দিয়ে করা যায় সম্ভবত। দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? একটা হচ্ছে যে যদি আমি ক্লাস ইউজ করি ডট ডার্ক মানে ওইটা আমি মানে একরকম জোর করেই দেখাচ্ছি যে এটা ডার্কই থাকতে হবে। আর যদি মিডিয়া হিসেবে দেই তাহলে মানে ইউজার ইন্টারফেস যদি ইউজার লাইট ইয়া করে আর কি নর্মালি, যেমন এখানে যদি লাইট থাকে তাহলে ওইটা লাইট হিসেবে কাজ করবে, আর যদি ডার্ক থাকে তাহলে ডার্ক হিসেবে কাজ করবে। যে আপনার আইডিটা বলেন তো। ব্যাচ 7 29 আইডি। হাবিবুল্লাহ, তাই না? জি। ওকে, আপনি স্ক্রিনটা বন্ধ করতে পারেন। এরপর কে দেখাবেন বলেন তো? হ্যান্ড রেজ করেন, রেজলভ করে আসেন, স্ক্রিনটা অন করেন, শেয়ার করেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, টেইলউইন্ড স্যার এটা সিএসএস এ জি, আমি প্রজেক্টটা দেখলাম। আপনার কোডটা একটু দেখান তো। শুধু ইউটিলিটি ব্যবহার করেই করছেন নাকি অন্য কোনো কিছু না করছেন? স্যার এমনি নর্মালি স্যার আচ্ছা, ঠিক ইউটিলিটি। আছে। টেইলউইন্ড সিএসএস এ ইউটিলিটি এবং ক্লাস এটার মধ্যে কি আসলে কোনো পার্থক্য আছে? না স্যার এটা মূলত একটাই টেলিন সিএসএস এর ইউটিলিটি মানে বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয় আর কি। কম্পোনেন্ট বেসড ফ্রেমওয়ার্ক এবং হচ্ছে আপনার ইউটিলিটি বেসড ফ্রেমওয়ার্ক, এই দুইটার মধ্যে ডিফারেন্স হিসেবে আপনি কি বলবেন, বা এদের মধ্যে আসলে কি পার্থক্য আছে? কম্পোনেন্ট ফ্রেমওয়ার্ক হচ্ছে এটা রেডিমেডলি তৈরি করা থাকে, আহ, আর আমরা কি তৈরি ইউটিলিটিতে করা থাকে? নিজের ক্লাস তৈরি করা থাকে। রেডিমেডলি ক্লাস তৈরি করা থাকে কম্পোনেন্ট বেসে, তো সেটা তো আপনার ইয়েতেও তৈরি করা থাকে, লাইক ইউটিলিটি বেসড যে ফ্রেমওয়ার্ক আছে, যেমন মনে করেন টেইলউইন্ড সিএসএস এর ক্লাস রেডিমেডলি তৈরি করা নাই, তৈরি করা আছে না, আপনি সেগুলোই তো ব্যবহার হ্যাঁ করছেন। আবার জি জি জি। কম্পোনেন্ট বেসড ফ্রেমওয়ার্ক যেটা আছে, যেমন মনে করেন বুটস্ট্র্যাপ হচ্ছে একটা কম্পোনেন্ট বেসড ফ্রেমওয়ার্ক। সো এখানে বুটস্ট্র্যাপেও তো ক্লাস রেডিমেডলি ক্রিয়েট করা থাকে, তাহলে এটা তো আসলে ডিফারেন্স হলো না। ক্লাস তো দুই স্যার দুই টাইপের ফ্রেম। জি, বলেন। স্যার ওখানে আমরা যেমন বুটস্ট্র্যাপ বললেন, বুটস্ট্র্যাপে আমরা নিজের ইচ্ছা মতো ক্লাসগুলো চেঞ্জ করতে পারবো না, ওখানে তৈরি করা থাকে অটোমেটিক। আর আমরা যেটা ইউটিলিটি এটা আমরা তৈরি করতে পারি স্যার নিজের ইচ্ছা মতো। আপনি কি নিজের ইচ্ছা মতো একটা ইউটিলিটি এখানে তৈরি করতে পারবেন? আর স্যার ক্লাস তৈরি করতে পারবো, ইউটিলিটি তো যেগুলা টেলভিন সিএসএস আছে এগুলো আমরা ইউজ করতে পারবো, যে হ্যাঁ, ক্লাসগুলো আছে। হ্যাঁ। এখন টেইলউইন্ড সিএসএস এ আপনি নিজের মতো করে একটা ইউটিলিটি তৈরি করবেন, সেটা কি সম্ভব? হ্যাঁ স্যার সম্ভব। কিভাবে একটু দেখান তো।
বা একটু বলেন, আপনি বললেও হবে। স্যার এটা আমি যদিও প্র্যাকটিস করি নাই এখনো স্যার ক্লাস। স্যার আচ্ছা এই যে মেইন সিএসএস এ এখানে স্যার ট্রাই করে দেখি। স্যার ইম্পোর্ট ইম্পোর্ট তারপর একটা কম্পোনেন্ট ক্লাস নিতে হবে, তারপর স্যার ক্লাস নেম দিব, আচ্ছা আচ্ছা। তারপর আমরা স্যার ডিজাইনটা করবো আর অ্যাপ্লাই দিয়ে। লেখেন আপনি দেখি। এটা তো আমি ট্রাই করি নাই। আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিনটা বন্ধ করেন, আপনার স্যার আইডিটা বলেন। লিখবো না? আপনার হচ্ছে না তো ওটা লেখা। জি, আপনার ইয়েটা বলেন, আইডিটা বলেন। স্ক্রিনটা বন্ধ করেন, আইডিটা বলেন। স্যার 8183। 8183 রেজাউল। জি, এরপরে হচ্ছে কে আসবেন, হ্যান্ড রেজ করেন। আচ্ছা, হয়ে গেছে সবার? জি, আপনি স্ক্রিন শেয়ার করেন। না আপনি না, আপনি না, এই যে পূর্ণিমা বিশ্বাস, যদিও এটা তার মানে আইডি না। শোনা যাচ্ছে। জি, আপনার মেইন টেক্সটটা কোথায়? হ্যাঁ, মেইন টেক্সটে এখানে লেখেন যে, জি লেখেন কোড জগৎ, আর কিছুই লিখতে হবে না। কোড জগতের, হ্যাঁ জি কোড জগৎ, হ্যাঁ। সো আমরা যদি এটা দেখি, সো ক্যারেক্টার হচ্ছে 9, ওয়ার্ড হচ্ছে একটা, প্যালিন্ড্রোম ফর, প্যালিন্ড্রোম কাকে বলে ইন দ্য মিটার আপনি বলে ফেলেন। প্যালেন্ড্রোম হচ্ছে গিয়ে এক ধরনের ওয়ার্ড যেটা সামনে মানে একদিকে একই আর অন্য মানে ক্যারেক্টার গুলো উল্টালে একই লাগে আর নর্মাল ফর্মটা একই লাগে মানে তার ভালো করে বোঝায় যে প্যালেন্ড্রোম হচ্ছে এক ধরনের ইউনিক ওয়ার্ড। আপনি এখানে একটা একটা উদাহরণ দেন তো প্যালিন্ড্রোম। এমনকি আপনি যেমন দিয়েছেন ম্যাডাম না না না, এটা 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 তো আমি আমি নিজেই দিয়ে দিচ্ছি, আপনি নিজের মতো করে একটা উদাহরণ দেন। এর মতো রেস করে এবিসি, মানে এবিসি এভাবে কি একটা প্যালিন্ড্রোম হবে? এবিসি না স্যার কেন কি এবিসি আর একই না কিন্তু উল্টালেও একই হবে না কেন কি এবিসি উল্টালে সি দিয়ে আসে ওটা প্যালেন্ড্রোম হয় না। আচ্ছা, তাহলে একটা নিজে বলেন একটা প্যালিন্ড্রোম। স্যার এই যে রেস কার জি জি, এই কি জন্য এটা প্যালিন্ড্রোম হলো? কেন কি রেস কার এভাবে লিখলে একই লাগে আর যদি লেটার্স গুলো উল্টাই দেয় মানে উল্টা অর্ডারে সাজায় তাহলে ওইগুলো একই লাগবে রেস কার স্পেলার। আচ্ছা, তাহলে তার মানে হচ্ছে যে ওয়ার্ড বা টেক্সট হোয়াট এভার যেটাই বলি না কেন, যে স্ট্রিংকে হ্যাঁ রিভার্স করার পরে সেম স্ট্রিং পাওয়া যায়, সেটাকে প্যালিন্ড্রোম বলে, সহজ কথা। ইয়েস স্যার তাই না? ইয়েস স্যার ওটা আচ্ছা, এটা আমি যেহেতু এটা মোটামুটি সবাই জানে, এই জন্য আমি এটা বলে দিলাম, যদিও ভাইভাতে আমি এর আগেও বললাম যে ভাইভাতে আমরা কোনো কিছুই বলি না, শুধু জিজ্ঞেস করি, কারণ বললে তো এখানে সবাই একসাথে আছে। এনিওয়ে, আচ্ছা আপনি ট্রিম নামে একটা মেথড ব্যবহার করছেন আমি দেখলাম, উপরে যান তো। জি, বলেন তো ট্রিম মেথডটা কি করে? ট্রিম হচ্ছে গিয়ে যখন এই সাইডে যেগুলো হোয়াইট স্পেস এক্সট্রা হোয়াইট স্পেস গুলো আছে এগুলো হচ্ছে গিয়ে সরায় দেয় কনভেনিয়েন্স যদি ইন কেস ইউজারটা হোয়াইট স্পেস দেয়। জি, আচ্ছা, জাভাস্ক্রিপ্টের ফাংশন, হুম, আচ্ছা আপনি এটা বলেন যে কলব্যাক ফাংশন কাকে বলে? কলব্যাক ফাংশন জি, কলব্যাক ফাংশন হচ্ছে কলব্যাক ফাংশন হচ্ছে গিয়ে যেটাকে কল ব্যাক করে একটা এলিমেন্ট
আচ্ছা, আপনি স্ক্রিনটা বন্ধ করেন, আপনার আইডিটা বলেন। তার লাস্টের 2 ডিজিট হচ্ছে 1 2। 1 2 1 2। প্রীতম বিশ্বাস। জি। আহ, আপনি স্ক্রিনটা বন্ধ করেন, এরপরে কে আসবেন? আপনার স্ক্রিনটা বন্ধ করেন, সাথে সাথে মিউট করেন। এরপরে কে আসবেন বলেন, দ্রুত, কারণ অনেক রাত হয়ে যাবে। আপনার স্ক্রিনটা বন্ধ করেন না কেন? ওই যে উপরে দেখেন স্টপ শেয়ারিং, প্রেজেন্টিং, স্টপ উপরে, ডানে, ডানে উপরে, হ্যাঁ আরেকটু উপরে। আচ্ছা, আপনি লিভ নেন, লিভ নেন আপনি। এখন এতদিন পরেও যদি আপনারা স্ক্রিন কিভাবে শেয়ার করে, কিভাবে ইয়া করে এটা। আচ্ছা, আপনি স্ক্রিনটা বন্ধ করেন, স্ক্রিনটা বন্ধ করেন। জি, এখন কে কে আসবেন? জি, জি মাহিদ, মোহাম্মদ মাহিদ। জি, আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার জি, প্রেজেন্ট করবো? হ্যাঁ হ্যাঁ, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। স্যার এটা হচ্ছে আউটপুট। আচ্ছা, আর এটা হচ্ছে গিয়ে স্যার কোড। আচ্ছা, শুধু ইউটিলিটি ব্যবহার করেই সব কাজ করছেন, নাকি কোনো এক্সট্রা যেমন লেয়ার, তারপরে অ্যাপ্লাই, এরকম কিছু ব্যবহার না করছেন? স্যার, শুধু ইউটিলিটি ব্যবহার করছি। আচ্ছা, তো টেইলউইন্ডো হচ্ছে যে আপনার ইউটিলিটি, এমন একটা ইউটিলিটি আপনি ক্রিয়েট করবেন যেটা টেইলউইন্ডে নাই। এটা কিভাবে করবেন একটু দেখান তো আমাদের। স্যার এটা পারবো না। আচ্ছা, আচ্ছা, বেস লেয়ার দ্বারা আসলে আমরা কি করি, বেস লেয়ারের কনসেপ্ট দ্বারা আমরা কি করি বলতে পারবেন? জি না স্যার। আচ্ছা, ঠিক আছে, আপনার স্ক্রিনটা বন্ধ করেন। আপনার আইডিটা হচ্ছে 70 লাস্টে, 26 স্যার। জি 26, তাই না? জি। আচ্ছা, এরপরে কে আসবেন? হ্যান্ড রেজ করেন, অথবা সরাসরি চলে আসতে পারেন। কে আসবেন? মুস্তাকিন চৌধুরী, জি আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো মুস্তাকিন জি। আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো স্যার, একটু বাইরে ছিলাম তো এই কারণে আর কি আমার লেট হয়ে গেছে আর কি। আচ্ছা, সমস্যা নাই। স্যার এই যে আমার পরে আউটপুট দেখা যাচ্ছে কি? জি জি জি। এই যে এখানে হচ্ছে যে টগল বারটা আছে আইয়ের, এবার এখানে টগল বার হচ্ছে যে লগ ইন, এরপর হচ্ছে যে এই যে আচ্ছা, দুইটাই করছেন, যদিও আমরা দুটো বলিনি, সমস্যা নেই, করছেন, এটা ভালো।
ওকে ফাইন। সো আপনি একটু আমাদেরকে দেখান তো যে আমরা ধরেন যে একটা টেইলউইন্ড সিএসএস এ একটা ইউটিলিটি আপনি ক্রিয়েট করবেন যেটা টেইলউইন্ডের নাই, এরকম একটা ইউটিলিটি আপনি ক্রিয়েট করবেন, এটা কিভাবে করা যেতে পারে? অ্যাপ্লাই দিয়ে লেয়ার বেস দিয়ে এখানে অ্যাপ্লাই দিয়ে আমরা করতে জি, পারি। একটা একটা করেন, করে একটু দেখান। ওকে, দেখা যাচ্ছে স্যার? জি জি জি, দেখা যাচ্ছে। আমি দেখেছি যে এক্স টু টেক্সট হচ্ছে যে 5 এক্স থ্রি। আচ্ছা, এত ক্লাস দিতে হবে না, আপনি একটা দুইটা ক্লাস দিলেই হবে। স্যার, স্যার এই যে স্যার। হ্যাঁ, আচ্ছা, আমি বললাম যে আপনি কি আমার প্রশ্ন বুঝতে পারছেন? আমি বলছিলাম যে টেইলউইন্ডে আপনি একটা নতুন একটা ইউটিলিটি তৈরি করবেন, সেই ইউটিলিটিটা ও কি? ও আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে। সরি, আমি কম্পোনেন্ট বাইরে চলে এসেছি। আচ্ছা, লেয়ার দিয়ে হচ্ছে যে আমি তাহলে একটা কাজ, লেয়ার দিয়ে ইউটিলিটি এখানে দিই স্যার। যে আপনি বেস দেওয়ার পরেও কিন্তু এটা কাজ করতে, কিন্তু এভাবে আমরা কখনোই করব না বেস। জি 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 স্যার, আমি জানি স্যার। স্যার আমি বুঝতে পারিনি আর কি, সরি। আচ্ছা, আমি মনে করছি অন্য কিছু শুনছিলাম তো। ওকে ওকে, তাহলে আমি বাটন টু দিই। এখন আমি যদি আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন, বুঝতে পারছি। ওকে, স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন। ওকে স্যার, কাজ করছি। জি জি, আপনি স্যার, ইয়ে করেন স্ক্রিন স্ক্রিনশট শেয়ারটা। অফ করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্ধ করুন। ওকে স্যার, শেষ তাহলে এখানে আমার। জি, এখানেই শেষ। আর ওকে ইয়েটা স্যার, বলেন তো, আইডিটা বলেন তো। 7073 স্যার। মুস্তাকিম চৌধুরী 7073। আর স্যার এখানে অনেক আইকন আমি পাই না, এই কারণে আমি ফন্ডাসাম থেকে মন মতো বসে দিচ্ছি স্যার। আচ্ছা, সমস্যা নেই। 7073। জি, আপনার ইয়েটা শেষ, আপনি স্ক্রিনটা বন্ধ আসসালামু করতে আলাইকুম। পারেন। ওয়ালাইকুম আসসালাম। এরপরে হচ্ছে আসেন, আলী একবার আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলী একবার আপনার স্ক্রিনটা শেয়ার করেন। যে এটা আমার জাভাস্ক্রিপ্ট কোড আর এটা হচ্ছে রেজাল্ট। আচ্ছা, আপনার টেক্সটে চলে যান তো, টেক্সটের মধ্যে। জি, হ্যাঁ, এখানে আপনি চেঞ্জ করে দেন, লেখেন কোড জগৎ। আচ্ছা, দুইটা আলাদা রাখছেন না? আচ্ছা ঠিক আছে, এটাই দেন, এটাই আপনার ইনপুট। এবার আউটপুটটা দেখেন তো। কই? আর মেবি হয়তো বা ইয়ে হয়েছিল না, সেভ হয়েছিল না।
আচ্ছা, কোড জগৎ দুটা আলাদা করে দেন। আচ্ছা, জি, হ্যাঁ। সো আমরা এখানে তাহলে ওয়ার্ড পাচ্ছি দুইটা, ক্যারেক্টার নয়। ইজ প্যালিন্ড্রোম, এটা ফলস, হ্যাঁ এটা ফলস। কারণ হচ্ছে, আচ্ছা, লংগেস্ট হচ্ছে জগৎ, ওকে ফাইন। তাহলে প্যালিন্ড্রোম কাকে বলে বলেন তো? প্যালিন্ড্রোম এটা হচ্ছে মানে সোজা দিক থেকেও পড়লে একটা হবে, একই হবে, উল্টা দিক থেকে পড়লে একই হবে আর কি। লাইক আমরা ছোটবেলায় একটা পড়তাম, মানে বাংলা একটা ওয়ার্ড পড়তাম যে রুমাকান্ত কামার, মানে এদিক থেকেও বানান করলে রুমাকান্ত কামার হবে, উল্টা দিক থেকেও বানান করলে রুমাকান্ত কামারই হবে। আচ্ছা, ওকে। একটু সংক্ষেপে এক্সপ্লেইন করেন যে কিভাবে করলেন, বা আপনি একটু কোডটা বের করেন, স্ক্রিপ্টের কোডটা। জি, এখানে আপনি, আচ্ছা, প্যালিন্ড্রোমের চেকিংটা কোথায় করছেন? আমাকে একটু সেই লাইনটা বলেন তো, কত নাম্বার লাইনে চেক করছেন? যে মানে আপনি তো মনে করেন প্রথমে একটা ক্লিন টেক্সট যেটা আপনি রাখছেন, জি ক্লিন জি টেক্সটের সাথে আপনি এটাকে রিভার্স করার পর যে টেক্সটটা হলো সেটা দিয়ে আপনি চেকিং করছেন, তাই না? এটা এটা কোথায় জি করছেন? জি। তো এই যে 11 নম্বর, এটা প্লেন টেক্সট, জি জি, এটা 12 নম্বর এটা। চেকিংটা কোথায় হয়েছে ও দেখেন, দেখান তো আমাকে। মানে এখান থেকে রিটার্ন হয়েছে হলো 21 নম্বর রুমে, 21 নম্বর লাইনে। না, 12 নাম্বার লাইনে ক্লিন টেক্সট ট্রিপল ইকুয়াল সাইন, ঠিক আছে? জি ট্রিপল জি। ইকুয়াল সাইনটা দিয়ে আসলে কি হয়? আচ্ছা, আমরা যদি একটা ইকুয়াল দেই সেই অপারেটরকে কি বলা হয় বলেন তো? মনে আসতেছে না। আচ্ছা, ওকে, ঠিক আছে, আপনি স্ক্রিনটা বন্ধ করেন আর আপনার আইডিটা কি বলেন? আইডি হলো লাস্টে 008। লাস্টে 008 না? 008, দ্যাটস 9। জি, ঠিক আছে, আপনার স্ক্রিন বন্ধ করেন। এরপরে আসবেন হচ্ছে উম, আচ্ছা, আলামিন আসেন। জি, আলামিন শুনতে পাচ্ছেন?